वैवाहिक कलेश के कारण पति को डराने के लिए पत्नी ने खुद को लगाई आग। अस्पताल में भर्ती महिला। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। 19 वर्षीय गृहिणी सुष्मिता दास कल आधी रात को हावड़ा लिलुआ के भट्टा नगर अरविंद नगर में एक मकान में किराए पर रहा करती थी। उनके पति का नाम अभि दास 25 वर्षीय था। अभि पेशे से एक रोग वैज्ञानिक था जो कुत्तों के सेवा के लिए समर्पित एक NGO के माध्यम से कुत्तों का इलाज करता था। अभी लगभग हर दिन नशे की आदी था। कल जब वो शराब पीकर घर आया तो उसकी पत्नी सुष्मिता का उसके साथ झगड़ा हुआ और उसने पति को डराने के लिए अपने ऊपर मिट्टी का तेल डाल लिया। फिर शराबी पति नशे में सो गया। पड़ोसी मकान के किराएदार को धुआं की गंध आई तो वह सब बाहर आए और पड़ोसी किराएदार अभि दास को मकान का दरवाज़ा तोड़कर 70% तक जल चुकी सुष्मिता को बाहर निकाला और अस्पताल ले जाया गया। फिलहाल सुष्मिता हावड़े के अस्पताल में मौत से जूझ रही है। सूचना मिलते ही लिलुआ थाने की पुलिस मौके पर पहुंची और पति को गिरफ्तार कर आज हावड़ा अदालत में पेश की गई है। আমরা নেশা ভাঙ করে গেছিলাম ঘরে, তো আমি বউকে একটা চড় মেরেছিলাম। ও আমি ওই যে আমার বাড়িওয়ালার সাথে পাশে ঝগড়া ছিল, তো আমাকে যেতে বারণ করেছিল দিব্যি, তো আমি গেছিলাম। ওই জন্য রাগ করে আমাকে বলছিল, হ্যাঁ তুমি এরকম গাড়ি, আমি তোমার গাড়ি কোনো দাম নেই, গায়ে তেল ঢেলেছিল। আমি আবার মুছে দিলাম। কি তেল ঢেলেছিল? কেরোসিন তেল। আমি আবার মুছে দিয়েছিলাম। নিজে ঢেলেছিল? হ্যাঁ, আমি নিজে মুছে দিলাম। এরকম করে আমি আর পালিয়ে গেছি। আগুনটা কি করে লাগবে? তারপরে আমাকে বললো ঠিক আছে তুমি খেয়ে দিয়ে এসেছো, ঘুমা। আমি খেয়ে দিয়ে উঠে যাচ্ছি। তো আমি ঘুমিয়ে গেছি। তারপর হঠাৎ করে দেখছি আমি চোখ খুলে যাবো, তখন আমাকে বেধড়ক মারছে। আমি দেখিও যে আমার বউ কিরকম পুড়েছে বা কি, কিছু হয় না। তুই কি কাজ করছিস? আমি বলতে গেলে রাস্তাঘাট সবই কাজ করি। ঘরকালি, তারপরে তোমার কুকুরের সেবা করি। বন্ধ পেয়েছে ধোঁয়া, ভেঙে ঢুকলাম, দেখে ওর সামনে পড়ে আছে। আগুন জ্বলছে? হ্যাঁ। আগুন জ্বলছিল? না, আগুন জ্বলছিল না, চাদর নিয়ে গায়ে পড়ে আছে। বউটা? হ্যাঁ। ছেলেটা ছিল? ছেলেটা বেশ নাই। তখন বউটা বেঁচে ছিল? হ্যাঁ, তখন দম ছিল, নিঃশ্বাস ছিল, বার করে আমরা নিয়ে গেলাম। বউটা কিছু বলছিল তোমার? না, কিচ্ছু বলে। তোমরা জিজ্ঞেস করো না? কেন আগুন দিলে না দিলে? না, ওসব কিছু জিজ্ঞেস করি। তারপরে কি আমরা নিয়ে বার করে দিলাম দু ভাই। ছেলেটা কিছু বলেনি? ছেলেটাও কিছু বলেনি, ছেলেটা বসে আছে। এই বার করে আমরা তোমার নিয়ে গেলাম, ব্যাস এইটুকুই। তোমার কি মনে হলো আগুনটা কে লাগিয়েছে? ছেলেটা না মেয়েটা নিজে লাগিয়েছে? সেটা বলতে পারছি না। বাড়িতে কে ছিল? কোনো ঝামেলা শুনেছিলে? না, এমনি ওদের কি মধ্যে অত্যাচার, ওদের মধ্যে কোনো ঝামেলা হতো ঘরে? না, এমনি কিছু বুঝতে পারতাম না। আমরা তো থাকতাম এমনি। তোমরা তো পাশের ঘরে ছিল? এমনি কিছু বুঝতে পারতাম না। আচ্ছা, তোমরা ভাড়া থাকো? এই তো পাশের ঘরে। কিভাবে বুঝলাম খালি গন্ধ পেলাম, তারপরে চিল্লালো খালি একবার, ব্যাস ওইটুকুই গেলাম। আচ্ছা, গিয়ে দেখে এরকম পড়ে আছে। চিল্লানোর সময় কি বলেছিল? কিছু মানে খালি মা গো করে চিল্লালো, ব্যাস এইটুকুই। তারপরে পোড়া গন্ধ? হ্যাঁ। তাহলে বাড়িতে আপনি গিয়েছেন যে, এখন কি দেখেছিলেন? দেখেছি ও খালি পড়ে আছে নিচে, ব্যাস এইটুকুই। আচ্ছা, আপনার নাম? আমার নাম বাবু। বাবুল কি? বাবু দাস। এটা কোন এলাকা? এটা অরবিন্দনগর। কত নম্বর ওয়ার্ড? 30 নম্বর। হ্যাঁ, 30। চোখে উঠে এবার চাবি নিয়ে বেরায়নি। এবার বাবুকে বললাম চাবি দাও, বলছে সে মাসিমা বললো এরকম যে আগুন, লোটের বউ গায়ে আগুন দিয়েছে। তখন আমি গিয়ে দেখি দরজা ভাঙা, ভিতরে লোটের আমার নতুন ভাড়াটে সে দুটো ছেলে লোটেকে ডাকছে আর মেয়েটা পড়ে আছে নিচে। কি অবস্থা করেছিল? শুয়ে আছে, মানে মুখ কালো হয়ে গেছে, আগুনে পুড়ে গেছে। হ্যাঁ, ধোয়া উঠছে, আর কিছু নেই। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা নিয়ে বাইরে বেরিয়ে এসলাম, বসে আছে। তারপরে অ্যাম্বুলেন্সের জন্য ব্যবস্থা করলাম। অ্যাম্বুলেন্স সেখানে পাওয়া যায় না। 8খানা অ্যাম্বুলেন্সকে কল করেছি, কল করে একটা পাইনি। তারপরে একজনের গাড়ি, লোকাল গাড়ি একটা বুক করে তারপরে থানায় নিয়ে যাই। থানার থেকে হাওড়া। এখন মেয়েটি কি অবস্থায় আছে? মেয়েটা এখন মোটামুটি ওদের বাড়ির লোকের কথা মতন বুঝতে পারলাম যে একটু ভালো আছে। আর ছেলেটি থানায় আছে। কোন থানা? লিলুয়া থানা। কে কাকে আগুন দিল এটা কি জানা গেছে? না, সেটা হতে তো দরজা বন্ধ ছিল, কেউ বুঝতে পারেনি। শুধু পাশের ঘরে ভাড়াটে সেই দেখেছে যে ধোঁয়া উঠছে, নাকে গন্ধ লেগেছে। তখন ওরা বলছে মা বাড়িতে মনে ওদের ঘরে ঘরে আগুন কিছু গন্ধ লেগেছে। তখন ওরা চেঁচিয়ে যখন দেখলো পাওয়া যাচ্ছে না, তখন উনি কি করলো, দরজা ভেঙে ফেললো দু ভাই মিলে। ছেলেটা কিছু বলেনি? ছেলেটা তো শুয়ে আছে খাটের উপরে। আমি যখন ঢুকলাম তখন দেখি ছেলেটা খাটের মধ্যে শুয়ে আছে। আচ্ছা, আর মেয়েটা নিচে পড়ে আছে। কতদিন পরে ভাড়া এসেছিল? এই 1 মাস 4 দিন, 4-5 দিন। ছেলেটা কি করতো?
ছেলেটা এমনি প্রাইভেটে কাজ করতে পারে, যে যা কাজ পায় তাই করতো। আর মেয়েটা বড় বাজারে একটা আন্ডারটেকিং আপনার নাম? আমার নাম গণেশ মুখার্জি। এটা কোন জায়গা? এটা ভট্টনগর, লিলুয়া ভট্টনগর, হাওড়া জেলা, কোন থানা? লিলুয়া থানা। পুলিশ ঠিক সময় এসেছিল? হ্যাঁ, পুলিশ ঠিক সময় এসছে।